আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো একুয়া ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের গাছ, এটার নাম আসলে আমিও জানি না। তো ভিডিওটা মূলত করা যে কি কি গাছ আপনারা ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবেন এটা নিয়ে আর কি। তো এই গাছটা হয়তো অনেক জায়গায় দেখেন আপনারা, রাস্তার পাশে হয়ে থাকে, আবার অনেক দেয়ালে। তো এই গাছটা আপনারা ট্যাঙ্কে ইউজ করতে পারেন। আমি নিচে মাটি ইউজ করছি, আপনারা মাটি ছাড়াও শুধু পানিতেও এটা ফোমের সাহায্যে আপনারা লাগাতে পারেন আর কি। তো গাছটা মূলত আমার অনেক পছন্দের একটা গাছ, আমার আশেপাশে অনেক পরিমাণে আছে আর কি। তো আরও একটা গাছ হচ্ছে যে এটাও আপনারা হয়তো দেখছেন যে দেওয়ালের সাইডে হয় আর কি, এগুলা শুধু দেওয়ালের মধ্যে শ্যাওলার সাথে। তো এগুলো আপনারা অনেকে আগাছা মনে করে ফালাইয়া দেন। যদি আপনাদের বাসায় অ্যাকুয়ারিয়াম থাকে, অ্যাকুয়ারিয়ামে এটা ইউজ করতে পারেন। এটা অ্যাকুয়াটিক প্লান্টস এক ধরনের, এটার নামটাও আমি ঠিক জানি না, তাই বলতে পারতেছি না আর কি। আমার আশেপাশে অনেক সিনিয়র ভাইয়েরা এগুলো ইউজ করে অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তো তাদের কাছ থেকেই টিপসটা নিছি। তো এটা আমি আপাতত এখানে রাখছি। তো এটার মধ্যে লাগাবো আর কি, লাগিয়ে তারপর আমার পার্পেল ড্রাগন এখানে সেট আপ করবো আর কি, এই যে মাছ। তো এটা আপাতত এখানে রাখছি। আর মাটিটা এখনও অনেক পাতলা, এখন দিলে পুরা ট্যাঙ্ক খোলা হয়ে যাবে আর কি, এই জন্য আর কি এখন আপাতত এখানে রাখছি। এই ট্যাঙ্কটা হচ্ছে আমার সিলভার এডোর ট্যাঙ্ক, দেখতেই পাচ্ছেন। এখনও খাবার দেওয়া হয়নি, বিকেলের খাবার একটু পর দিব, এই জন্য সবগুলো উঠে আসছে, ভাবছে খাবার দিব আর কি। দেখতেই পাচ্ছেন আমার সিলভার এডো। তো এখানে আছে আমার পার্পেল ড্রাগন, ওদেরও খাবার দেওয়া হয়নি, একটু পর দিব আর কি। তো প্রচুর পরিমাণের প্লান্টস দেখতে পাচ্ছেন, এই যে ডেন্সা। তো এটা আমি এখন সেট আপ করবো। তো কিভাবে সেট আপ করি সেটাও আপনাদের দেখাবো আর কি। এটা রাখবো এই যে এখানে, এটার উপরে রাখবো আর কি। দেখতে পারতেছেন গাছগুলো, এগুলা পানিতে অনায়াসে হয় আর কি। আপনারা চাইলে ট্যাঙ্কে সৌন্দর্যের জন্য লাগাতে পারেন। তো আমি সৌন্দর্যের জন্য এখানে লাগাবো, আর সাথে এই যে এগুলা লাগাবো আর কি। তো আপনাদেরকে সেট আপ করে দেখাই কিভাবে আমি সেট আপ করি আর কি। তো দেখতে পাচ্ছেন গাছটা লাগাইছি। তো লাগানোর প্রসেস অনেকেই জানেন, গাছ যেভাবে লাগায় আর কি। তো এরকম গাছ আপনারা ইউজ করতে পারেন। আরও অনেক গাছ আছে যা আপনারা অ্যাকুয়াটিক মানে অ্যাকুয়ারিয়ামে আপনারা ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই যে এখানে এই গাছটা, এই গাছটাও আপনারা অ্যাকুয়ারিয়ামে ইউজ করতে পারেন। তো আমার এই ট্যাঙ্কের মধ্যে কিছুই আছে সান্টা ক্লজ, এগুলার জায়গা শিফট করছি, এখান থেকে এখানে নিয়ে গেছি, কারণ এখানে আমরা আজকে কিছু মাছ আনবো। তো ওই মাছগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক।
পানিটা একটু ঘোলা লাগতেছে, তো পরে ঠিক হয়ে যাবে আর কি, পরিষ্কার। তো এটা আমি এখানে এখন বসাই দিব, ঠিক আছে। খুব সাবধানতার সাথে বসাবেন, কারণ নিচে মাছ চলে আসতে পারে। একটু পানিটা একটু ঘোলা হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এমনি তো আমার এই পানিটা একটু পরিষ্কার করা লাগবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখন কিরকম লাগতেছে। তো এই ধরনের গাছগুলো আপনারা সৌন্দর্যের জন্য ইউজ করতে পারেন। তো আমি এই ট্যাঙ্কটা আরও সেট আপ করবো, শুধু এই ট্যাঙ্ক না, আমার এখানে আরও যে 5টা ট্যাঙ্ক আছে সেগুলা এরকম সেট আপ করবো আর কি। মিক্স গাপ্পি এই যে এগুলো আমার, তো অনেকেই আমার থেকে মিক্স গাপ্পি চাইছেন, এখন আপাতত দিব না, কারণ রিসেন্ট আমার প্রায় 100 পিসের মতো সেল হয়েছে। মিক্স গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি। হাই কোয়ালিটি মিক্স এগুলো। তো এই ট্যাঙ্ক এখনও সেট আপ করিনি, তো পরবর্তীতে সেট আপ করবো। তো আরও কিছু আপডেট আছে, আমাদের ছাদে কিছু মাছ আনবো, আরও কিছু সেট আপ করবো আর কি। তো আপনাদের সাথে সব কিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।